দর্শক, চ্যানেল 24 ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইমতাজুল হক। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট এবং লোকসে জয়ী চট্টগ্রামের যে ছেলে বাবর আলী, তিনি কিন্তু তার যে বাড়ি সেই বাড়িতে এসেছেন। এই মুহূর্তে আসলে মাত্র তিনি এসে পৌঁছেছেন এবং তিনি এসে নামলেন তার বাড়ির সামনে। এই যে তার মাকে জড়িয়ে ধরলেন, কতদিন পর আসলে সে এক অবিস্মরণীয় মুহূর্ত যে 1 এপ্রিল তিনি বাড়ি চট্টগ্রাম ছেড়ে গিয়েছিলেন এবং আজকে 28 এপ্রিল, প্রায় 2 মাস পর তিনি চট্টগ্রামে নিজের বাড়িতে আসলেন। যে এই যে অবর্ণনীয় আসলে মুহূর্ত, অসাধারণ মুহূর্ত। এই যে বাবা এসছেন, তার বাবাকে জড়িয়ে ধরলেন এবং একসাথে বাবা মাকে এই যে অশ্রু, আনন্দ অশ্রু, এই আবেগ, এই অশ্রু, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয় কোনোভাবে। একটু জায়গা দেন ওনাকে। এবং তার বোন ভাগ্নি, এতদিন পরে আসলে পরিবারের সবার সাথে দেখা, এই অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। মায়ের চোখে অশ্রু, এই অশ্রু আনন্দ অশ্রু। আমরা তিনি যখন এভারেস্ট জয় করে এসেছেন, আমরা তখন তার বক্তব্য নিতে এসেছিলাম। তখন আসলে তার যে আনন্দ উৎসব, সে আনন্দের চেয়ে তার কাছে উদ্বিগ্নতাটাই বেশি ছিল, যে আসলে তার ছেলে নিরাপদে ফিরে আসবে কিনা, তার ছেলে নিরাপদে আসার যে আকাঙ্ক্ষা, সেই নিরাপদে আজকে তার সন্তান নিরাপদে তার বুকে ফিরে এসছে। সেই যে অবর্ণনীয় যে এই মুহূর্ত, সেটি তার সন্তান কাছে পেয়েছেন। একটু আপাকে জায়গা দেন, আপা আসেন, আঙ্কেল আসেন। আপনারা দেখছেন যে বাবর আলী তিনি চট্টগ্রামে তার নিজ বাড়িতে, তার জন্মভূমিটায় এসে পৌঁছালেন কিছুক্ষণ আগেই। এবং বাবা মা, বোন, তারা আসলে একসাথে আছেন এবং এই মুহূর্তটির জন্যই আসলে পুরো পরিবার অপেক্ষা ছিল 2টি মাস। কারণ 1 এপ্রিল তিনি চট্টগ্রাম থেকে যান এবং আজকে 28 মে, অর্থাৎ প্রায় 2 মাস পর তিনি কিন্তু তার বাড়িতে আসলেন। এবং তার পরিবারের পাশাপাশি যারা আশপাশের প্রতিবেশী, সবাই আসলে তাকে এসছেন, স্বাগত জানাচ্ছেন এবং সবার বাবা মায়ের কাছে ফিরে এসছেন বাবর আলী। প্রায় 2 মাসের যে তার যে অভিযান, দুইটি পর্বতশৃঙ্গ তিনি জয় করেছেন। এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট, এবং পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ লোৎসে। এই যে 2টি পর্বত একসাথে, 2টি পর্বতশৃঙ্গ 8000 মিটারেরও বেশি উচ্চতার 2টি পর্বতশৃঙ্গ জয় করা একমাত্র বাংলাদেশি এই বাবর আলী। নিঃসন্দেহে অসাধারণ অনুভূতি। আমরা একটু হয়তো বা কথা বলবো তাদের সাথে একটু পরেই। আপনারা দেখছেন যে বাবা মায়ের চোখে আনন্দ অশ্রু। এই সময়টির জন্য আসলে তারা অপেক্ষায় ছিলেন এবং সেটি আসলে, এই যে অনুভূতি, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয় আসলে। এই সময়টির জন্য আসলে গত 1 এপ্রিল তিনি চট্টগ্রাম ছেড়ে ঢাকা যান, তারপরে নেপালে যান এবং পরে আজকে 28 মে তিনি দেশে ফিরলেন প্রায় 2 মাস পর।
কারণ এর আগে যখন তিনি জয় করেছিলেন তখন তার মায়ের কাছে অনুভূতি যখন জানতে চেয়েছি তখন তিনি বলেছেন যে এটি নিঃসন্দেহে আনন্দের, কিন্তু তারপরও ছেলে না আসা পর্যন্ত তার কাছে স্বস্তি মিলবে না। আমি একটু মায়ের অনুভূতি জানতে চাই। আমরা আগেও যখন এভারেস্ট জয়ের পরে অনুভূতি জানতে চেয়েছিলাম তখন আপনি বলেছিলেন যে আপনার কাছে না আসা পর্যন্ত আপনি স্বস্তি পাবেন না। আজকে ছেলেকে কাছে পেলেন, কেমন লাগছে আসলে? আসলে এটা তো অনেক আনন্দের। এখন আমি আর এটা বাসায় বুঝাইতে পারতেছি না এখন কিরকম লাগতেছে। আমার যে ঈদ কিভাবে গেছে, রোজা কিভাবে কাটাইছি, ও যেদিন গেছে, যে যাবার কথা শুনছি তখন থেকেই মনে হয় আমি অনেক ঘুমালো মানুষ, কিন্তু আমি ঘুম যাইতে পারি নাই। আমার ঘুমটা 2 ঘন্টা মতো আমি ঘুমাই নাই। আমার দিনেও নাই ঘুম, রাতেও নাই ঘুম। আমি অত নামাজ, অত কোরআন শরীফ এগুলা নিয়ে সারাক্ষণ উদ্দিন হয়, তো আমার দোয়া আল্লাহ কবুল করে। আমি একজন গুনাহগার বান্দা, সারাক্ষণ আল্লাহর কাছে নফল নামাজ পড়ছি, এগুলাই করছি, কিন্তু আমার মনটা সারাক্ষণ দিন রাত শুধু ওই মোবাইল নিয়ে ফেসবুকে কোথায় ভাববো, শুধু এটাই দেখতাম। একটু কিছু বেশ কমাইলে হামিমকে ফোন দিতাম, বলতাম যে হামিম খবর তো ভাবছি না, কিছু কি হয়েছে, শুধু এগুলাই জানতাম। মানে বলার মতো না, মার মন বলার মতো না। আজকে নিশ্চয়ই এতদিন পরে একটু ঘুমাতে পারবেন শান্তিতে। এটা তো ঠিক, ও যখন মানে নিচে নামছে তখন থেকে স্বস্তি পাইছি। বাবর ভাই, মা বাবাকে পেলেন, 2 পাশে 2 জন, এর চেয়ে আনন্দের মুহূর্ত আসলে আর হতে পারে? হ্যাঁ, শুধু মা বাবাও না, মা বাবা তো আছে, আমার বোনও আছে। আমার বোনও হচ্ছে মানে ছুটি এক্সটেন্ড করেছে, ওর কক্সবাজার পোস্টেড। তো মানে এটা আমার 2 ভাগ্নিকেও দেখতে পেলাম, মানে দারুণ অনুভূতি আর কি। আঙ্কেল, আপনার কাছে একটু শুনতে চাই যে আসলে উদ্বিগ্ন একটা সময় কেটেছে আনন্দের পাশাপাশি, কেমন লাগছে? এখন ইনশাল্লাহ খুব ভালো লাগছে এবং আনন্দের উল্লাসের কোনো শেষ নাই। এটা বাসায় প্রকাশ করতে পারবো না। ছেলেকে কাছে পাইয়ে মানে সবগুলো এখন ভুলে গেছে। এখন শুধু আনন্দ, খুশি, মানে আমি আত্মহারা এরকম আর কি। অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন যে তিনি এসছেন এবং আশপাশের যারা আছেন সবাই কিন্তু আসলে আবেগে আপ্লুত। তার স্বজন, সহপাঠী, বন্ধু বান্ধব যারা আছেন, আশপাশের লোকজন